বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, এই আমলটিকে আপনি যার জন্য করবেন সে সারা জীবনের জন্য মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে এমনভাবে পাগলপাড়া হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না, এবং ওই ভালোবাসা সারা জীবন থেকে যাবে ইনশাআল্লাহ। তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই শুধু আপনার কথাই জপতে থাকবে। তার ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্ন দেখতে থাকবে, আপনার সাথে একটু কথা বলার জন্য, দেখা করার জন্য পাগলের ন্যায় সে হয়ে যাবে। এক মুহূর্ত আপনাকে ছাড়া ধৈর্য ধারণ করতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে, পছন্দের যে কোনো মেয়ে, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার পছন্দের যে কোনো ব্যক্তির জন্য, কাছের যে কোনো ব্যক্তির জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, এমনকি কেউ যদি আপনার কাছের মানুষ দেশের বাইরে থাকে, অনেক দূরে থাকে, তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন। আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে মানুষটি আপনাকে সহ্য করতে পারত না, আপনার কথা শুনতে পারত না, মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার প্রেমে এমনভাবে পাগলপাড়া হয়ে যাবে, আপনাকে ছাড়া আর অন্য কাউকে তার ভালো লাগবে না। তার কাছে মনে হবে এই পৃথিবীতে একমাত্র আপনি হচ্ছে তার জন্য উত্তম, আর কেউ তার জন্য উত্তম হতে পারে না। যে ব্যক্তি বাধা দিবে ওই ব্যক্তি তার জানের দুশমন হয়ে যাবে। আপনার সম্পর্কে কেউ যদি ভালো বলে, সে তাকে ভালোবাসবে, আর যদি কোনো প্রকার আপনার সম্পর্কে খারাপ কিছু বলে, ওই ব্যক্তি তাকে আর কখনো দেখতেই পারবে না, জানের দুশমন মনে করবে। শুধু এই আমলটিকে আমি যেভাবে বলবো, যদি সেইভাবে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে এরপরেই আমলটি করবেন। তবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন। ঘরের চারপাশে সুগন্ধি আগরবাতি জ্বালাবেন, নিজের শরীরে সুগন্ধি মাখবেন। তারপরে আপনি এই আমলটিকে আমি যেভাবে বললাম সেভাবে করে দেখবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে 100% কামিয়াবি লাভ করবেন, এবং এই আমলকে কখনোই কেউ নষ্ট করতে পারবে না, এবং আমলের কার্যকারিতা দ্রুত বেড়ে যাবে। এজন্য আমল করার আগে অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। যখন আপনি সরফুল উম্মার এবং তাহসিন করে কোনো আমল করবেন, ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন, আর ওই আমলকে কখনোই কেউ নষ্ট করতে পারবে না। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা এই আমলটিকে যদি মনে করেন যে শুক্রবার জুমার নামাজের পরে, অথবা সোমবার আসরের নামাজের পরে, অথবা রবিবার ফজরের নামাজের পরে, অথবা বুধবার এশার নামাজের পরে, এই 4 দিন, এই 4টি সময় আপনারা আমলটি শুরু করতে পারেন। তবে আপনারা যারা অন্য সময় আমল করতে চান, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়, কোন দিনের মধ্যে, কোন সময়গুলো প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টির আমল করা উত্তম। আপনারা এই আমলটি করার জন্য আপনাদের সামনে প্রথমেই 7 টুকরা সাদা কাগজ নেবেন। এরপরে প্রতিটি টুকরার মধ্যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তলসামটি লিখবেন। লিখার পরে এই যে কাজা দেখতে পাচ্ছেন, এই কাজার এই জায়গায় কাজা উঠে গিয়ে যার জন্য আমল করবেন তার নাম, তারপরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন। যারা আরবিতে নাম লিখতে পারেন আরবিতে লিখবেন, যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন। তবে যারা আরবিতে নাম লিখবেন তারা যেটি করবেন সবসময় লক্ষ্য রাখবেন, ছেলেদের নামের পরে ইবনে অথবা বিন বসে, মেয়েদের নামের পরে বিনতে বসে। এই এতটুকু বিষয় যারা আরবি লিখতে পারেন তারা অবশ্যই জানেন। এইভাবে আপনার পছন্দের মানুষ বা যার জন্য আমল করবেন তার নাম বা তার নামের পরে যাই লিখেন, লিখার পরে বি মোহাব্বাতিন ও আশিকিন ও মাওয়াদ্দাতিন লিখার পরে এই জায়গার মধ্যে এই যে কাজা, এটা উঠে গিয়ে আপনার নাম এবং আপনার মায়ের নাম বসবে। 7 টুকরা কাগজের মধ্যে এইভাবে আপনি যেভাবে বললাম সেইভাবেই লিখবেন। তবে আরেকটি বিষয়, এই আমলের কার্যকারিতা কয়েক গুণ আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ বেড়ে যাবে। কারণ আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে
কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এই যে আপনারা 7 টুকরা সাদা কাগজের মধ্যে তালসাম লিখলেন, এটার 2টি নিয়মে আমল করতে পারেন। একটি নিয়ম হচ্ছে ওই দিন রাতের বেলায় আপনি 7টা তালসামকে একসাথে আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। আর প্রয়োজনে প্রতি রাতে একটি করে আপনি তালসাম আগুনে পোড়াতে পারেন, যেটি আপনার খুশি। যদি মনে করেন আস্তে আস্তে সে আপনার প্রতি দুর্বল হবে, তাহলে প্রতিদিন একটি করে পোড়াবেন। আর যদি মনে করেন যে এখনই সে আপনার প্রতি সারা জীবনের জন্য দুর্বল হয়ে যাবে, এখনই আপনার সামনে পাগলের ন্যায় উপস্থিত হবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে, তাহলে একসাথেই পুড়িয়ে ফেলবেন। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।